হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে কাতারের দোহা থেকে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে কাতারের ভিসা ক্যান্সেলেশন নিয়ে। তো আমাকে এক ভাই প্রশ্ন করছে, উনি হয়তো মেডিকেল কমপ্লিট করে ফেলছে, এখন কাতারে আসতে যাচ্ছেন না। তো উনি জিজ্ঞেস করতেছেন যে কাতারের এই ভিসাটা ক্যান্সেল করা যাবে কি না। জি ভাই, অবশ্যই ভিসা ক্যান্সেল করা যাবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে দিবেন। তো ভিসা ক্যান্সেলেশনের জন্য এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, আমি সেটা আপনাদেরকে এখন বলতেছি। ভিসা অ্যাপ্লাই করার জন্য কাতার ওয়ার্ক পারমিটের জন্য আপনার 200 রিয়াল নেয়, প্লাস ভিসা অ্যাপ্লাইয়ের জন্য 300 রিয়াল, এবং কি আপনার কন্ট্রাক্ট পেপার, আপনি যে এখানে আসবেন কাজের একটা কন্ট্রাক্ট পেপার থাকে, সেটার জন্য 100 রিয়াল পে করতে হয়। তো টোটাল আপনার 800 থেকে 900 রিয়ালের মতো এখানে খরচ আছে। এখন আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা যেহেতু দেশে কাজকর্মের অবস্থা তেমন একটা ভালো না, তো এখন কাতারেও কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড কাপের পর থেকে এখানে একটু মানে ক্রাইসিস চলতেছে কাজ নিয়ে লেবারদের জন্য, মানে যারা লেবার হিসেবে আসতে যাচ্ছেন, মানে নন ওয়ার্কার আর কি। তো তাদের জন্য কাজের একটু সংকট চলতেছে। তো অনেকেই হয়তো ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, বা আপনার ভিসাটা পেন্ডিংয়ে আছে, অথবা অনেকের মেডিকেল হয়ে গেছে। তো এখন অনেকে সিদ্ধান্ত নিচ্ছেন, হয়তো পরিবর্তন করতেছেন যে কাতার আর আপনি আসবেন না। তো এখন অনেকে যাচ্ছে ভিসাটা ক্যান্সেল করে দেওয়ার জন্য। তো এখন আপনার এই ভিসাটা তো আমরা তো সরাসরি কোনো এজেন্সি থেকে নিতে পারি না, হয়তো কারো মাধ্যমে ভিসাটা আমাদেরকে নিতে হয়, বা কেউ আপনাকে ভিসাটা দিছিল। এখন আপনি যদি ভিসা ক্যান্সেল করেন, হয়তো মোটা অঙ্কের একটা টাকা উনি দাবি করতেছে ভিসা ক্যান্সেলের জন্য। তো এখন আপনাকে আমি তো সোজা বলে দিলাম যে 800 থেকে 900 রিয়ালের মতো এখানে খরচ আছে। যদি বাংলা টাকায় কনভার্ট করেন 29,250 বা 30,000 সামথিং এরকম আসতে পারে ভিসার খরচটা। তো এই জিনিসটা আপনারা না করাটাই আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। কারণ হচ্ছে একটা ভিসার জন্য যখন কোনো একটা স্পন্সরের সাথে কথা বলে, আবেদন করে, সব কিছু কমপ্লিট হওয়ার পর যদি সেখানে ক্যান্সেল করতে হয়, তাহলে এটা কিন্তু ভালো দেখায় না। তো আপনারা কাতারে আসার আগে অবশ্যই ভেবেচিন্তে দেখেন। কাতারের ভিসার জন্য আবেদন করার আগে আপনি সিদ্ধান্তটা নেন। আপনার কোনো আত্মীয় থাকলে, অথবা কাতার প্রবাসী অনেকেই আছে, আপনারা চাইলে কাতার কাজের সন্ধানে বা কাতার সম্পর্কিত অনেক পেজ আছে, সেখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা প্রতিদিন আপডেট দিয়ে থাকে। তো সব কিছু এখন যেহেতু ইন্টারনেটের যুগ, আপনারা আগে সব কিছু জেনে শুনে তারপর একটা সিদ্ধান্ত নেন। এখন হুট করে সিদ্ধান্ত নিলে পরবর্তীতে দেখা যায় আপনি কনফিউশনে পড়ে যাবেন, তখন আপনি বলবেন যে ভিসা ক্যান্সেল করার জন্য। তো এই জিনিসটা একটু লতার মধ্য দিয়েও যায়। তো আপনারা ভিসার জন্য আবেদন করার জন্য বা ভিসার জন্য আপনার পাসপোর্ট জমা দেওয়ার আগে ভালো করে ভেবেচিন্তে তারপর সিদ্ধান্ত নেন। তো ভিসা ক্যান্সেলের জন্য যে প্রসেসটা সেটা আপনাদেরকে বলে দিলাম, যে ম্যাক্সিমাম 30,000 টাকার মতো যেতে পারে। আর সেটা ডিপেন্ড করে আপনি যার কাছে ভিসা জমা দিতেছেন, এখন সে আপনার কাছে কত টাকা দাবি করতেছে। ভিসা ক্যান্সেল করা যায়, এতে কোনো সমস্যা নাই। আর ভিসার ভ্যালিডিটি থাকে হচ্ছে 90 দিন, মানে 3 মাস। 3 মাস পর কিন্তু এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন একটা ভিসা আবেদন করে সেটা প্রিন্ট হয়ে গেছে, অথবা আপনি মেডিকেল করছেন, এই অবস্থায় যদি আপনি ক্যান্সেল করেন, নতুন কোনো ভিসার জন্য আপনি আবেদন করতে পারবেন না 6 মাস পর্যন্ত। 6 মাস পর আপনি আবার নতুন করে ভিসার জন্য আবেদন করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং কি মেসেঞ্জারেও জানাতে পারেন। আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।